আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমাকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে এই টার্মগুলো সম্পর্কে জানতে হবে। এ দ্বারা বোঝায় অ্যাসেট মানে সম্পদ। পৃথিবীর যত সম্পদ আছে, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, সকল সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডেবিট হবে। যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন বৃদ্ধি পায়, কখন হ্রাস পায়। সম্পদ যখন আমরা ক্রয় করি তখন বৃদ্ধি পায়, যখন বিক্রি করে দিই তখন হ্রাস পায়। উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমি যদি একটি ল্যাপটপ ক্রয় করি তাহলে ল্যাপটপ হচ্ছে এক ধরনের স্থায়ী সম্পদ। ক্রয় করলে এটা বেড়ে যাবে, আর বৃদ্ধি পেলে কী হবে? ডেবিট হবে। যখন বিক্রয় করে দেব তখন এটা হ্রাস পাবে, হ্রাস পেলে কী হবে? ক্রেডিট হবে। তার পরবর্তী আসি ই দ্বারা বোঝায় এক্সপেন্স বা ব্যয়। ব্যয় বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। হ্রাস পেলে কী হয়? ক্রেডিট হয়ে যায়। তারপরে আসি এল দ্বারা বোঝায় লায়াবিলিটি। লায়াবিলিটি অর্থ হচ্ছে দায়। পৃথিবীর সমস্ত দায় বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট হয়। হ্রাস পেলে কী হয়? ডেবিট হয়ে যায়। এখন কখন বৃদ্ধি পায়, কখন হ্রাস পায় প্রশ্ন করতে পারেন। যখন দায় কখন বৃদ্ধি পায়, উদাহরণস্বরূপ আমি বলতে পারি যদি আমি ব্যাংক থেকে লোন গ্রহণ করি তাহলে এটা হচ্ছে এক ধরনের দায়। যখন আমি লোন নিব তখন আমার দায়টা বৃদ্ধি পাবে, তখন বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট হবে। আর যখন আমি লোনটা পরিশোধ করব বা ব্যাংক লোন আমি যখন পরিশোধ করে দেব তখন আমার দায়টা হ্রাস পাবে, হ্রাস পেলে কী হবে? ডেবিট হবে। তারপরে যে ওই যারা বোঝায় অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর হ্রাস পেলে ডেবিট হয়। তারপরে দেখতে পাচ্ছি আমরা আয় দ্বারা বোঝায় ইনকাম। ইনকাম মানে আয়। আয় যখন বৃদ্ধি পায় তখন কি হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ক্রেডিট হয়। যখন হ্রাস পায় তখন কি হয়ে যায়? ডেবিট। যখন হ্রাস পেলে কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়।